বিগত ৩ বছরে কেমন অভিজ্ঞতা হয়েছে, কীরকম মাইলেজ পেয়েছি, এর সার্ভিস কস্ট কীরকম আসে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিক্রম, আপনারা দেখছেন বিক্রম অ্যান্ড হুইলস। প্রথমত, যারা পুরনো জেনারেশনের ক্লাসিক চালিয়ে এই বাইকটিকে রেটিং দেওয়ার চেষ্টা করবেন, তাদের বলবো আপনারা একদম ভুল করছেন। কারণ প্রিভিয়াস জেনারেশনের ক্লাসিক আমি একদম নিজেই পছন্দ করতাম না। তারপরে যখন এই বাইকটি টেস্ট রাইড নিলাম, তারপরে মনের মধ্যে কেমন একটা ফিলিংস এলো যে না, এই বাজেটে যদি আমাকে বাইক পারচেস করতে হয় তাহলে এই বাইকটি আমার জন্য সবথেকে বেস্ট অপশন। পারচেস করেছিলাম 2022 সালের মার্চ মাসে। তখন আমার অনরোড প্রাইস পড়েছিল 2,46,000। আমার কাছে মেটিওরও অপশন ছিল, কিন্তু মেটিওর ইগনোর করার কারণ ছিল মেটিওরের সিটিং পোস্চার। যারা প্রচুর ট্যুর করে তাদের জন্য মেটিওর বেশি বেটার, বাট যারা আমার মতো বছরে 2টি বা 1টি ট্যুর করে তাদের জন্য ক্লাসিকের সিটিং পোস্চারটা অনেক বেশি ব্যালেন্স বলে আমার মনে হয়। তাই আমি ক্লাসিক চুজ করেছিলাম। সবার প্রথমে আসি মাইলেজের কথায়। সবথেকে আকর্ষণীয় ব্যাপার যে কোনো বাইক বা গাড়ির ক্ষেত্রে সেটির মাইলেজ। আমি যে শহরে বাস করি বালুরঘাটে, এখানকার শহরে যা ট্রাফিক থাকে সেখানে আমি মোটামুটি 35 বা 36 পাই, তার বেশি পাই না। দুবার আমি ট্যুর করেছি, একবার মিরিকে, একবার ডুয়ার্সে। প্রথমে ডুয়ার্সে ট্যুর করেছিলাম। ডুয়ার্সে যাওয়ার সময় বালুরঘাট থেকে চালসা পর্যন্ত খুব ভালো মাইলেজ পেয়েছিলাম, 44+। তবে স্পিড মেনটেন করেছিলাম 70 থেকে 90 এবং স্মুথলি চালিয়েছিলাম। আর মিরিকে মাইলেজ পেয়েছিলাম 41 মতো, সেটা ওভারঅল বালুরঘাট থেকে মিরিক এবং মিরিক থেকে বালুরঘাট ব্যাক। সো আপনারা যদি স্মুথভাবে চালান, ঠিকঠাকভাবে রাইড করেন, একটা 350 সিসি বাইকের ক্ষেত্রে 40+ মাইলেজ আমার মনে হয় এনাফ। মেনটেন্যান্সের কথা যদি বলি, অন্যান্য অনেক বাইকের সাথে কম্পেয়ার করে 350 সিসি বাইকের হিসেবে আমার এর মেনটেন্যান্স কস্ট যথেষ্ট কম মনে হয়েছে। এর ইঞ্জিন অয়েলের দাম 700 টাকার মধ্যেই, যেটি 1.7 লিটার সেমি সিনথেটিক অয়েল, যথেষ্ট ভালো কোয়ালিটি। 1.7 লিটার সেমি সিনথেটিক আপনি যদি মতুল কিনতে চান বা ক্যাস্ট্রল কিনতে চান তাহলে বুঝতে পারবেন যে এর ইঞ্জিন অয়েলের দাম যথেষ্ট বাজেটের মধ্যেই। অয়েল ফিল্টারের দাম 85 টাকা, এয়ার ফিল্টারের দাম 160 টাকা, ব্রেক প্যাডগুলো 250 টাকা করে। আমার এই হেডলাইটের ক্রোম পার্টটি ভেঙে গিয়েছিল, এর দাম 150 টাকা। তো আপনি ইয়ামাহা বা টিভিএসের অ্যাপ আছে, ইয়ামাহা FZX R15, এই বাইকগুলোর পার্টস, স্পেয়ার পার্টসের দাম এর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে এর মেনটেন্যান্স খরচা আদতেই বেশি না কম। তো ভালোর সাথে সাথে কিছু খারাপ অভিজ্ঞতাও আমার রয়েছে। যেমন দুবার আমার ডিসব্যালেন্স হয়ে গাড়ি ডান দিকে কাত হয়েছিল, তো পায়ের শক্তিতে টেনে তুলতে পারিনি 200 কেজির ওয়েট। এই ব্রেক পেডালের মেটালটা দুবারই আমার বাঁকা হয়ে যায়। একবার চেঞ্জ করেছি, পরের বার টেনে টুনে সোজা করেছি, সোজা হয়ে যায়, চেঞ্জ করার দরকার পড়ে না, প্রথমবার বুঝতে পারিনি। আর এই লেগ গার্ডের যে ভেতরে যে কানেক্টার রডটা আছে, ডান দিকে একবার কাত হওয়ার পর লেগ গার্ডটা বাঁকা হয়ে যায়, তো ঠেলে সোজা করতে গিয়ে কানেক্টার রডটা ভেঙে চলে যায়, অ্যালুমিনিয়ামের পার্টটা, সেটা 1000 টাকা খরচা লাগে। তো এই জিনিসটা আর একটু বেটার হতে পারতো। পেছনের যে গ্র্যাব রেলটা, একটা 2.5 থেকে 3 লাখ টাকার বাইক, এখন অন রোড টপ মডেল প্রায় 3 লাখের কাছাকাছি, পেছনের গ্র্যাব রেলটা কোম্পানি যেটা দেয় আরেকটু প্রিমিয়াম হতে পারতো। আপনাকে পরে কিনতে হয় প্রিমিয়ামটা, কিন্তু প্রথম থেকেই এটা প্রিমিয়াম দেওয়া দরকার, একটা রডের মতো দিয়ে রাখে। তো এটা আরেকটু বেটার হতে পারতো। তো এই কিছু জিনিস আছে যেটা কোম্পানি আরেকটু বেটার করতে পারতো। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন।